রমজান সামনে, আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই। মাহে রমজান সামনে, আল্লাহ যেন বলছে বান্দা 11 মাসের ঘাটতি কমতি যা হইছে তো হইছে, চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা, একটা মাস কাজে লাগাও। দেখতে দেখতে আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন, কিন্তু বান্দা একটা মাস রমজান, মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মণি মুক্তার চাইতে দামি বানায় দেব। সেজদা দিবা একটা, আমি আল্লাহ গুনবো 70টা। সেজদা দিবা একটা, আমি কারো জন্য গুনবো 700, কারো জন্য 7,000, কারো জন্য 70,000, কারো জন্য 7 লাখ, কারো জন্য 70 লাখ, কারো জন্য 7 কোটি, কারো জন্য 70 কোটি, কারো জন্য 70,000 কোটি, কারো জন্য 70 লক্ষ কোটি। খোদার কসম হাদিসে আছে, কারো জন্য আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা তুই পারতি না লিখতি সংখ্যাটা, আমি আসমানওয়ালা রব, আমি লিখবো। তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা, ফেরেশতা তোমার কম্পিউটার এটা ধরবে না। আনা আজিজি বিহি, আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের বিনিময় আমি লিখবো। আমি তুই ভাবতাম সেই রমজান আমাদের সামনে, এইটাই মনে করাইতে আসছি। বলছি যে কিশোর ভাই, যুবক ভাই, গত 11 মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন, পর্দার আড়ালের মা, উপস্থিত বয়স্ক চাচা বাবা, অভিভাবক, সবাই আমরা মুসলমান। আরেকবার ঘুরে দাঁড়া, রমজানকে কাজে লাগা। রমজান পরিবর্তনের মাস, রমজান হেদায়েতের মাস, রমজান জীবন সাজাইবার মাস, রমজান নিজেকে গড়ে তুলবার মাস, রমজান অফুরন্ত রহমতের মাস, রমজান অফুরন্ত মাগফিরাতের মাস, রমজান কোটি কোটি জাহান্নাম থেকে নাজাতের মাস। রমজানকে কাজে লাগা, রমজানকে কাজে লাগা। সারা বছরের দুনিয়া, উপার্জন, ব্যবসা, চাকরি, সারা বছরের পড়ালেখা, সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্নভাবে সাজান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমার কথা শেষ, এই 5টা মিনিট ভাই কেউ যায়েন না, এখনই দোয়া করছি, এখনই দোয়া হবে। কিন্তু আমার মূল বক্তব্য তাহলে এটা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন রমজান আমি দিলাম, তোমরা বান্দা পালন করে দেখো, আমি তোমার মুত্তাকি বানায় দেব। আর যে মুত্তাকি সে জান্নাতি। তাইলে তুমি আমার একটা মাস কদর করো, আমি আল্লাহ তাআলা তোমারে বদলে দেব, পাল্টে দেব। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে যুবক ভাই, কিশোর ভাই, যদি বুঝে থাকো আব্বা, তো গুনাহ ছাড়ো, আল্লাহর নাফরমানি ছেড়ে নিজেকে নতুনভাবে আখিরাতের আলোকে গড়বার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এত বড় সৃষ্টি দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন, তার কথাকে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করা, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হয় না। এই জন্য আমি প্রত্যেক দিন এটা বলি যে যারা নামাজ পড়ে না, মুসলিম পরিচয় দিয়ে, মুসলমান পরিচয়ধারী যেই কিশোর, যেই যুবক, যেই নারী, যেই পুরুষ, যার কপালে সেজদা নাই অথচ নিজেকে মুসলমান পরিচয় দেয়, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও হয়। এটা কোনো জানোয়ারের আইটেমও পড়ে না, মানুষ তো দূরে থাকে। কারণ এত বড় অকৃতজ্ঞ, এত বড় বেয়াদব, এত বড় নাশকর, যে এত কিছু দিয়ে 24 ঘন্টা যিনি তাকে লালন পালন করছেন, সে তাকে একটি সেজদাও দেয় না। এ মানুষের কোনো প্রকারে আইটেমের মধ্যে ওরে জানোয়ারও ঘৃণা করে। এজন্য কোনো কোনো বুজুর্গানে দিন বলে, বেনামাজিকে কুত্তাও ঘৃণা করে, বেনামাজিকে শুকরও ঘৃণা করে। এজন্য বাবা এটা বোঝা উচিত, আত্মপরিচয় মিলাবেন। পড়ালেখা আপনারা যেমন করছেন আমরাও করছি,
আমরা কোনো ঘোড়ার ঘাস কাটছি না। আপনারা যারা স্কুল কলেজে পড়ছেন, আমরাও পড়ালেখাই করছি, আমরা সিরা চাবাইছি না। বাকি আসেন আপনি বইয়া মিলান, আপনি পড়ছেন কদ্দুর, আমরা পড়ছি কদ্দুর, চলেন আসেন। 16 বছর আপনি পড়ালেখা করে মালিক চিনলেন না, কি ঘোড়ার ঘাস কাটলেন? 16 বছর জ্ঞান অর্জন করেও বুঝলেন না যে সৃষ্টিকর্তাকে সেজদা দেওয়া উচিত। আমি তো 6 বছর বয়সে মুক্তবে থাকতেই বুঝছি আল্লাহকে সেজদা দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আমাদের নুরানি মাদ্রাসার নুরানির বাচ্চাও তো বুঝে, আমাদের মাদ্রাসাগুলোতে যে বাচ্চা পড়ে 6 বছরের, অয় তো বুঝে যে মুসলমান আমি। পিচ্ছি বাচ্চাটাও বুঝে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আর 18 বছরের এই দামরা, 24 বছরের এই দামরা, ওই পড়লো কি, ওই শিখলো কি, ওর বাপেরে কি শিখাইলো, ওর প্রতিষ্ঠানে ওই কি শিখলো? ওই 18 বছর বয়সও বুঝে নাই যে সেজদা দিতে হয়। আলহামদুলিল্লাহ, আমার দিদি 6 বছরের বাচ্চা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং প্রতিদিন পড়ে, জামাতের সাথে পড়ে। আমাদের 12 বছরের বাচ্চা হাফেজে কোরআন, আল্লাহর কোরআন পুরাটা কলিজার মধ্যে ধারণ করে। কার লগে কি তুলনা দিবেন? জেনারেল শিক্ষিত কোন লোক কোরআন সুন্নাহ যারা পড়ে তাদের সমমর্যাদার ধারে কাছেও তো আসার সুযোগ নেই, কোনো সুযোগে নেই। যদি বলেন টাকা বেশি রোজগার করে, না, জেনারেল শিক্ষিত লোক টাকা বেশি রোজগার করে না। টাকা আল্লাহ নির্দিষ্ট ব্যক্তিকে, আল্লাহর বন্টন, কাউকে আল্লাহ সম্পদ বেশি দেয়, কাউকে আল্লাহ সম্পদ কম। এটা জেনারেল ও জেনারেল লইয়া কথা, এটা হুজুরদের টাকা কম আর জেনারেল শিক্ষিতদের টাকা বেশি। আপনি এই মোটা দাগে ভাগ করে লেলে হইতো না, বুঝেন না এমনি কথাটা? এইভাবে ভাগ করে লেলে হবে না। তাইলে এই দেশে, সারা বাংলাদেশে যারা ভিক্ষা করে এরা হুজুর, তো এরা ভিক্ষা করে কেন? কথা বলেন না কেন? এই দেশে জেনারেল শিক্ষিত হাজারো লোক, লক্ষ লোকের চাইতে এমন অগণিত লাখ লাখ আলেম আছে যাদের আয় অনেক বেশি, অনেক বেশি। তাহলে এই ব্যবধান কেন? তাহলে আপনি এটা মোটা দাগে ভাগ করলে তো হইতো না। আপনি কোন যুক্তিতে ভাগ করবেন? বাংলাদেশে এখনো অশিক্ষিত বেকার তার চাইতে শিক্ষিত বেকার বেশি, একদম এটা হিসাব করা কথা। সার্টিফিকেটধারী বেকার বেশি, সার্টিফিকেটধারী চাকরি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত মেয়াদ থাকে না, বয়স থাকে না, এবারে আবার কয় যে আন্দোলন করে আরো 2 বছর বাড়াও, 3 বছর বাড়াও। অথচ উপার্জনই মাকসাদ যদি হয়, তাহলে অসংখ্য অশিক্ষিত মানুষ বিপুল পরিমাণ সম্পদ দুনিয়া উপার্জন করছে। এই জন্য ভাই, বন্ধু, ছেলেরা, বাবা, বোঝাপড়া করা উচিত। কেউ কাউকে বোকা ভাবার সুযোগ নেই। আমনেরাও আম করে না, আমরাও আমনে করে না। কারণ আলহামদুলিল্লাহ স্কুলে পড়েন আর মাদ্রাসায় পড়ি, ভাত খাইয়েই বড় হয়েছি আমরা, চিড়া খাইয়া না। আমনে যে দূর পৃথিবী চিনেন এদূর আমরাও চিনি। আপনারা যেটারে টাইলস বলেন, আমরা মাদ্রাসার হুজুর ওইটারে টাইলসে করি, মাড়ি কই না। তাহলে দুনিয়া, এটা বোঝাপড়া করা উচিত। শিক্ষার যদি আলাদা কোনো মূল্য থাকে, জ্ঞানের যদি আলাদা কোনো মূল্য থাকে, যে জ্ঞান শুধু খাওয়ার জন্য নয়, জ্ঞান শুধু ভোগ করার জন্য নয়, জ্ঞান শুধু উপার্জনের জন্য নয়, অন্য কিছু, তো সেই অন্য কিছুটা কি? সেই অন্য কিছুটা কি? যে জ্ঞান তোমাকে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ জাগাইলো না, চিনাইলো না, ভোরের আলো তোমারে কোনোদিন দেখলো না, তুমি কি জ্ঞান অর্জন করো? বলো না ভাই, আপনি বা কি শিখাইলেন? ছেলেটাই বা কি শিখাই?
মেয়েটাই বা কি শিখে? এই জন্য আলহামদুলিল্লাহ হিসাব মিলাবেন। জেনারেল পড়ালেখা আমরাও পড়ছি, আপনারাও পড়েন, আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, সায়েন্স থেকে দাখিল। কাজেই বুঝাপড়া আছে আমার, বুঝা শুনেই কইতেছি, বুঝাপড়া নিয়েই কইলাম। আপনি কোনো মাদ্রাসাকে এতিমখানা ভাববেন না। মাদ্রাসা এতিমখানা না, মাদ্রাসা এতিম বাচ্চা পড়ে। মাদ্রাসা এতিমের আশ্রয়স্থল, এটা এতিমখানা। মাদ্রাসা মুসাফির খানা না, মাদ্রাসা কায়নাতের সর্বশ্রেষ্ঠ শিক্ষা যেটা কোরআন এবং সুন্নাহ, ওইটা পড়ার ঘর। যেই কোনো যুক্তি, পৃথিবীর যেই কোনো যুক্তি আজ পর্যন্ত কোন বিবেকবান কোরআন সুন্নাহর সামনে, পৃথিবীর কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন মুরতাদ, কেউ আল্লাহর কোরআনের বিপরীতে পৃথিবীর কোন শিক্ষাকে, পড়াকে এক সেকেন্ডের জন্য উপরে উঠাইতে পারে নাই। মেশিনের পর মেশিন বানাইলে এটা অনেক কিছু না, না এটা মেশিনে না। আপনি এটা রেখে আশ্চর্য কিছু মনে করে লাইছেন, এটা মেশিনে না। তো মেশিনে আশ্চর্য কি? এটা দ্রুত চলে, তো কি যে চলে, দ্রুত চলে, বুঝেন না? এটা তো প্রযুক্তির আধুনিকতা। মানে কি? এটা তো অনেক কিছু কি আছে। মনে করেন এটা এখন 3G ছিল, ওটা 4G হয়েছে, তো কি হয়েছে? 4G এখন 5G হয়েছে, মানে আর একটু গতি বাড়ছে। আর তো এতে কি হয়েছে? আশ্চর্য হয়ে গেল অনেক কিছু আল্লাহর কোরআনের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে। বুঝেন নাই কথাটা? চিকিৎসার আধুনিক সংস্করণ আসছে, মনে করেন মেশিনের আধুনিক সংস্করণ আসছে, এখন আরো খুব দ্রুত রোগ নির্ণয় হয়। তো কি হয়েছে এতে? এটা রোগ না নির্ণয়, পেট ব্যথা, মাথা ব্যথা ঠিক করে এটা, আরে তো এটা নির্ণয় করে। এটা কোরআনের সামনে বড় হয়ে গেল কেমন? বলেন বলেন। এই জন্য একটা একটা বাবা ভাই বুঝতে হবে, এটা মুসলমান হীনমন্যতায় ভুগলে এটা বড় কাপুরুষতা, দুর্ভাগ্য। বেঈমান অব্যাহত প্রচারণা দিয়ে 190 বছরের লাগাতার ব্রিটিশ এই ইংরেজ লাল বেনিয়ারা বণিকের ছদ্মাবরণে, ব্যবসার ছদ্মাবরণে এসে যখন আমাদের এই উপমহাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছদ্মনামে 190 বছর আমাদের উপরে যখন জুলুম করেছে, এই জালেমরা 190 বছরে আমাদেরকে একটা দৃশ্যমান, আমাদের মুসলমানের মধ্যে একটা দৃশ্যমান দেওয়াল উঠাই দিয়ে গেছে। সেটা হলো আমরা একদল হয়ে গেলাম হুজুর, আরেক দল হয়ে গেলাম জেনারেল শিক্ষিত। আমরা মেনে নিছি যে মুসলমানের মধ্যে 2 গ্রুপ হইতে পারে, এক গ্রুপের কোরআন শরীফ শুদ্ধ হবে, আরেক গ্রুপের অশুদ্ধ হইলেও চলবে। এক গ্রুপ আল্লাহর কোরআন পড়তে পারবে, আরেক গ্রুপ না হইলেও চলবে। এক গ্রুপ আল্লাহ বিল্লাহ করবে, ওযু নামাজ সূরা কেরাত হালাল হারাম পাক নাফাক এগুলা ঠিক রাখবে। আরেক গ্রুপ জেনারেল শিক্ষার সুবাদে এগুলো ঠিক না রাখলেও চলবে। এই যে দেওয়াল, এই যে বিভেদ, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে ইসলাম এই বিভেদ করে নাই। ইসলামের সবক তো ছিল মুসলিম যে পরিচয় দেয়, শতভাগ 100 জন আল্লাহর কোরআন পড়তে পারবে, রাসূলের হাদিস পড়তে পারবে, কোরআন সুন্নাহ মতে জীবন চালাবে, এটা প্রত্যেকের জন্যই আবশ্যক ছিল, এটাই ছিল নিয়ম। কিন্তু বেঈমান মাঝখান দিয়ে আয়া আমাদের 2 ভাগ করে দিয়েছিল। আজ আপনারা বলেন আমরা হুজুর, আর আমরা বলি আমনগরে জেনারেল শিক্ষিত, মানে আমরা 2 ভাগ হয়ে গেলাম। অথচ এই 2 ভাগ হওয়ার কথা ছিল না। মুসলমান সে তার আল্লাহর কোরআনও পড়বে, সে দুনিয়ার প্রয়োজনও শিখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তায়েফের যুদ্ধ করার আগে যুদ্ধের ময়দানে সাহাবাদের 2 জন সাহাবীকে
তিনি দূরবর্তী অঞ্চলে পাঠাইছেন, যে তখন যুদ্ধের একটি আধুনিক ওই সময়কার যে এখন যেটাকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র বলে, ওই সময় ওইটা শিখবার জন্য যে পাথর মেশিনের মাধ্যমে একটু দূরে ছুঁড়ে মারা যায়, এইটা শিখাইবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে পাঠাইছেন যে তোমরা দুইজন গিয়া ওইটা শিখে আসো। তাহলে এই যে দুইজন সাহাবী এই মিনজা আদা দূর পাল্লার এই ক্ষেপণাস্ত্র শিখতে গেছে, ওনারা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারতেন না। কথা বলেন না কেন? ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন না। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতলুবুর রিজকা মিন খাজায়াল আরদ, জমিনের তলদেশ থেকে, জমিনের নিচে তোমাদের রিজিক আছে, তোমরা সেটা তালাশ করো, খুঁজো, বের করো। তাহলে এই যে খনিজ সম্পদ আহরণ, এটার জন্য নবী আদেশ করছেন। তাহলে নবীজি আদেশ করছেন যাদেরকে যে মাটির তলদেশ থেকে তোমরা রিজিক অন্বেষণ করো, এই কথার অর্থ হইল তোমরা যারা খনিজ সম্পদ আহরণ করবে তোমাদের নামাজ পড়তে হবে না, তোমাদের কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে। তাইলে আপনারা এটা ভাবলেন কেমনে যে আপনি স্কুলে পড়লে কোরআন শরীফ অশুদ্ধ হইলে চলবে? আপনারা এটা মেনে নিলেন কেন? যুবক ভাই, তোমরা এটা মেনে নিলা কেন? তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। স্কুলে পড়া তো অপরাধ কেউ বলে নাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান অপরাধ তো কেউ বলে নাই, পাপ তো বলে নাই কেউ, গুনাহ বলে নাই। কিন্তু মালিক ভুললা কেন? 2 রাকাত নামাজ সুন্দরভাবে পড়তে পারো না কেন? ওযুর ফরজ, গোসলের ফরজ সুন্নাত মোতাবেক করতে পারো না কেন? আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত হুজুরদের মতো শুদ্ধ করতে পারবে না কেন? বাবার মৃত্যুতে, মায়ের মৃত্যুতে, আপনজনের মৃত্যুতে জানাজার দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়া করতে পারবেন না কেন? এই দোয়ার যেই ফজিলত, আল্লাহর কসম সারা পৃথিবীর 1 কোটি মৌলবী, কাবা শরীফের ইমাম, মসজিদে নববীর ইমাম, সবাই যদি দাঁড়াইয়া আলগা মুনাজাত করে, এরকম 1 কোটি হুজুরে মুনাজাত করা, তার চাইতে আমার রাসূলের জবান দিয়া মৃত ব্যক্তির জন্য যে দোয়াটা উচ্চারিত হয়েছে, এটার দাম কোটি কোটি গুণ বেশি উঠতে বেটা। কারণ এটা নবীজি পড়ছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এটার দাম বেশি, এটার দাম বেশি। এর বিপরীতে কাবা শরীফের ইমাম সাহেবের দোয়া করলো নিচে। বুঝেন নাই কথাটা? এই জন্য বললাম দোস্ত, আফসোসের বিষয় আজ আমরা দৃশ্যমান ভিন্ন হয়ে গেলাম। আজ তোমরা স্কুলের অগণিত ছেলে একটা বারো ভাবতেও শেখো না যে মুসলমান হিসাবে তোমার চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়া উচিত না। তোমরাও মেনে নিছো, অভিভাবকরাও মেনে নিছে যে সে যেহেতু জেনারেলে পড়ে, অতএব তার চুল, চেহারা, তার লিবাস, পোশাকের মধ্যে ইসলাম অনুসরণ করার কোনো বাধ্যবাধকতা নাই, যেহেতু ছেলেটা স্কুলে পড়ে। আমরা এটা মেনে নিলাম কেন? আমরা এটা মেনে নিলাম কেন? মা বাবা মেনে নিছে, এই জন্য ওনারা প্রত্যেক দিন দেখে যে ছেলেটার চুল মুশরিকের মতো, বেঈমানের মতো। কোনো ইহুদি খেলোয়াড়, কোনো খ্রিস্টান খেলোয়াড়, কোনো মুরতাদ, কোনো ব্যভিচারী, প্রত্যেকটি এই বেটা ছেলে বেটা, প্রত্যেকটা খেলোয়াড় যেগুলো আন্তর্জাতিক নামের খেলোয়াড়, এই ইউরোপীয় বলেন আর যেখানকারে বলেন, যারা আমাদের তোমাদের যুবকদের কাছে অনুসরণীয় খেলোয়াড় মনে করো, যারা প্রত্যেকটা যতবার ক্যামেরার সামনে আসে, যতবার কোনো পুরস্কার হোক যেটাই হোক নিতে আসে, তুমি তাকাইলে দেখবা তার সাথে আরেকটা নারী, একটা মহিলা, একটা মেয়ে মহিলা আছে, ওইটাকে সে পরিচয় দিবে এটা তার গার্লফ্রেন্ড। তো জিনা যাদের কাছে বিবাহ বহির্ভূত, এরকম মেলামেশা যাদের কাছে বৈধ, তারা এই পৃথিবীতে কোনো জানোয়ারের আদর্শ হইতে পারে না বেটা। মানুষ তো দূরে থাকবে না, কোনো চতুষ্পদ জন্তুর মডেলও হইতে পারে না এটা। সে প্রকাশ্যে মহিলাকে নিয়ে সে ছবি তুলতেছে, ক্যামেরায় পোজ দিতেছে,
এটা তার গার্লফ্রেন্ড। ছি 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 বেটা, ঘৃণা হওয়া উচিত বেটা রুচির উপরে। বেটা রুচির উপরে ঘৃণা হওয়া উচিত বেটা। হায়া, লজ্জা এক মানুষের সৃষ্টিগত নিয়ামত, আল্লাহর দান। এটা যার হায়া ছিনিয়ে নেয়, যার লজ্জা ভেঙ্গে যায়, আল্লাহ রসুল বলছে ফাসনা মা শিতা, এবার তোমার আচরণ জানোয়ারের মতো, যা মন চায় তাই কর। যা বেটা, তোর যেহেতু লজ্জা নাই, তুই খারাইয়া মুতলে কি আর বইয়া মুতলে কি, তুই রাস্তার ধারে মুতলে কি আর মানুষের চোখের সামনে মুতলে কি। পাশে দিয়ে মানুষ যাইতেছে, মহিলা যাইতেছে, পুরুষ যাইতেছে, সিএনজি যাইতেছে, ও এখানে বসে পেশাব করতেছে। ধরেন তার কত বড় নিকৃষ্ট রুচি, কি তারে পড়াইলো, কে কি পড়লোতে, এই বাচ্চাটা কি পড়লো। ছি 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 বেটা, থু বেটা। ওই বিবেকের উপরে ছি বেটা। আফসুস বেটা, আফসুস। এই জন্য আমরা এটা মনে করাইলাম, আমি একজন বাবা অভিভাবক মনে করাইলাম, আরেকবার বুঝাপড়া করেন। আপনারা কারো যদি বুঝার দরকার হয় বা আমগোর লগে তর্ক করতে মন চায়, আপনি কইয়েন আমি আমু। কোন দিন তর্ক করবেন সেদিন আমু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইউরোপের পড়ার উপরে ভরসা করিলে শুধু মুসলমান হয়ে ওইটা এই সন্তানকে মনে রাখবেন ইকোনমিক্যাল অ্যানিমেল বানাবে, মানুষ বানাবে। ইউরোপের স্লোগান হলো, পুঁজিবাদের স্লোগান হলো, বস্তুবাদের স্লোগান হলো ভোগ, উপভোগ, জীবন ভোগ করো। ইকোনমিক্যাল অ্যানিমেল, উপার্জনের জন্য নিজেকে গড়ে তোলো। কেমনে পড়লে, কি শিখলে, কি করলে, আর কোন পলিসি অ্যাপ্লাই করলে 1 লাখ টাকা উপার্জন হবে, আরো পলিসি খাটাও, এবার মাসে 3 লাখ টাকা আসবে, আরো পলিসি খাটাও, পরিশ্রম আরো বাড়াও, এবার মাসে 10 লাখ টাকা ইনকাম হবে, আরো পলিসি লাও, তুমি একসাথে 3 কোটি টাকা ব্যাংক লোন নাও, তারপরে ফ্যাক্টরি খুলে দাও, এবার মাসে 1 কোটি টাকা আসবে। তুমি একসাথে, আমারও ওই দিন বলছে হুজুর, আমি দোয়া করতাম, আমার একদিন একজনে কইছে ওনাদের কোম্পানি কিছুদিন আগে 1200 কোটি টাকা লোন নিছে, 1200 কোটি টাকা। আমি দোয়া করতাম, হেতের লাগে, আমি ব্যাককল পাইছি আমারে। হ্যাঁ, আপনি আমার ব্যাককল ঠাউরাইছেন, আমি আপনার মতো হারাম করার জন্য দোয়া করতাম। হ্যাঁ, সামনে সামনে তো অনেকেরই দেখলে মাইস দেই, এগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে তো পরে পরীক্ষাগুলি ফরমালি নাইব। কথা তো মৌখিক বলতেই হয়, চলতেই হয়, কিন্তু হৃদয়ের ভালোবাসা কোনো নাফরমানের জন্য কখনোই থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ছাড়া কাউকে ভালোবেসে কিছু খাওয়াইও না। হাদিস নবীজি বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি প্রত্যেকটা ছেলে পেলে, বাবা, ভাই, মা, বোন, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আমরা এটা ফিরে আসেন, আপনারা পড়েন, আপনারা ভাগ করে যে যেখানে পারেন পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা আরেকবার হিসাব দিলাম, আমরা মানুষ হব না কেন, আমরা আল্লাহ চিনব না কেন, আমরা রসুল চিনব না কেন? এক বিন্দু কোনো যুক্তি তো থাকতে হবে। কোরআন শরীফ না মানার পিছনে একজন মুসলিম পরিচয়ধারী অথচ আল্লাহর কোরআন মানে না, কারণটা কি? তার একটা বাস্তব যুক্তিসঙ্গত কোনো কারণ তো দর্শাইতে হবে। আপনি এটা কোন, আপনি এটা কারণ বলেন। আপনি যে মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ত্যাগ করলেন কেন? এটার একটা বাহ্যিক কারণ বলেন। দাড়ি কাটার উপরে একজন ভদ্রলোক একটি কারণ দর্শান। একটা লোক, একটা চ্যালেঞ্জ করলাম যে এর কোনো ন্যূনতম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শতবার
দাড়ি লম্বা করতে বলছে, দাড়ি লম্বা করতে বলছে, দাড়ি লম্বা করতে বলছে। এখন আপনি যে কাটলেন, আমি আপনার লোকের তর্ক করছি না, আপনারা লজ্জাও দিচ্ছি না, কিন্তু আপনার কাছে কোনো এটার উপরে দলিল ভিত্তিক যুক্তিসঙ্গত কোনো কারণ আছে কিনা সেটা পেশ করো। আপনি থাকলে এখন দাঁড়াইয়া বল, আমি শুনি যে এর কোনো ন্যূনতম কোনো উপকার পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞান, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো বুদ্ধিজীবী, কোনো গবেষণাগারে প্রমাণিত হয়েছে? কোথায় সেটা? কোথায় সেটা? কি নাই, কোথাও কারো কাছে নাই, আমি শুনি নাই এ পর্যন্ত। আমি বহুত লোকের জিজ্ঞাসি, বহুত জেনারেল শিক্ষিত, একেবারে উচ্চ শিক্ষিত লোক আলহামদুলিল্লাহ আমাদের সাথে সম্পৃক্ততা আছে, মহব্বত করে। জিজ্ঞাসি, স্যার আপনি বলেন, বাইর করে দেন, আপনি গবেষণা করে বাইর করে দেন, দাড়ি কাটার উপরে সৌন্দর্য, অথবা দাড়ি কাটলে দাড়িওয়ালা মানুষের চাইতে দাড়ি কাটুন না মানুষের এক সুতা একটু বেশি সুন্দর দেখা যায়, এটার উপরে যুক্তিটা কি? এটার উপরে একটা অথেন্টিক কথা বলেন, যে এটা কোন যুক্তিতে বোঝা গেল যে হুজুর এই আলোকে প্রমাণিত হয়েছে যে দাড়িওয়ালার চাইতে দাড়িবিহীন মানুষের সৌন্দর্য বেশি ফুটে ওঠে? এটা কি, সেটা যুক্তিটা কি বলেন? কিন্তু দাড়িওয়ালা সুন্দর দাড়িবিহীন মানুষের চাইতে, এ কথার উপরে আমি দলিল দিতে পারবো। আপনারটার উপরে আপনি দেন, আমি দিমুকির লেগে, আপনারটা আপনি বাইর করেন, আমারটা আমি করব। এই পৃথিবীতে 1450 বছরে লক্ষ লক্ষবার প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাহাবায়ে কেরাম 1 লক্ষের চাইতে বেশি সাহাবী রাতে, দিনে, সকালে, দুপুরে, দিবানিশি নবীজিকে দেখছেন হাজার হাজার বার, লক্ষবার। প্রত্যেকেই অকপটে সাক্ষ্য দিছেন, যতবার নবীজিকে দেখছি খোদার কসম এর চাইতে সুন্দর এই গোটা সৃষ্টিতে আর কাউকে দেখিনি। তাহলে বুঝা গেল দাড়িওয়ালা চেহারা লক্ষের চাইতে বেশি সাহাবীর দৃষ্টিতে সুন্দর, অনুসারীদের দৃষ্টিতে সুন্দর। 1 2 কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই শব্দের 2 তাফসীর। এক তাফসীর হলো ওয়াদ-দুহা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু আমার, আপনার এই পবিত্র চেহারা, যে চেহারা আলোকোজ্জ্বল, আপনার এই সুন্দর আলোকোজ্জ্বল নূরানি পবিত্র আলোকিত সুন্দর চেহারার আমি আল্লাহ কসম করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের কসম আল্লাহ করছেন, তাইলে আল্লাহর কাছে এই চেহারা যদি সুন্দর না হয় তাহলে তিনি কসম করছেন কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দাড়িওয়ালা ছিল না দাড়িবিহীন? খালাস। আপনারটা আপনি ওই দেখেন, ওই আপনারা দেখেন, ওনার পিছনে 3 জন মুরব্বী বসা। দেখেন দেখেন ভাই, তোমার পিছনে দেখো, তুমি ঠ্যাঙালগি দিয়ে দাঁড়াও, মোবাইলে কষ্ট হইতেছে তো তোমার ছবি উঠাইতে, পায়ের উপরে ভর দিয়া ছবি উঠাইতেছে। তুমি একটা বাঁশ আনো, আইনা খাড় করাও। না না, লজ্জা না দিলে হবে না। কেন? আমি সুন্দরভাবে নিষেধ করছিলাম না? কথা বলেন না কেন? আমি কি মহব্বতের সাথে বলছিলাম কি না? বল তাহলে বলে না হুজুর আমি আপনার কথা মানতাম না, তো চলে গেলে ভালো। আমি তো শুরুতেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি আগের থেকে এই তবিয়তের মানুষ। আমি দিল থেকে বলতেছি, বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি আমার জনসমর্থন দিয়ে আমি করব কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো মার্কার পক্ষে কোনো প্রচারণাও করি না, কোনো সময় না, কোনো সময় না, কোনো মার্কার পক্ষে আপনি আমার প্রচারণা পাবেন না। আমি করি না, আমি এটি বুঝি না। একজনের সব বুঝতে হবে এটা জরুরিও না। তাহলে আমি এত জনসমর্থন তো দরকার নাই আমার। আমি বিশ্বাস করি একজন মানুষকেও আল্লাহর কথা বললে সওয়াব হয়। হয় একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়নি, তো আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। আমি সংখ্যা দিয়ে করবো কি? আমার অনেক সময় অনেকে বলে না আমগো মানুষ হুজুরে, হ্যাঁ হুজুর ওয়াজ তো করেন আপনারা, হেদায়েত হয় কয়জন? না না, আমার গোনার দায়িত্ব না তো, না এটা আমার দায়িত্ব দেয় নাই, গুণা আমাদের দায়িত্ব। আমি যদি আমগুড়ি গনি তো এই ডাইন কাঁধে বাম কাঁধে ফেরস্তা ওটাকে কি কাম? অমা তো উনা করে রাখলো কেন? হ্যাঁ তো ওনারা না গুনবো, হিসাব করবো কারা?
এরা তো গুনাহ আমার দায়িত্ব না, আমার দায়িত্ব মেহনত, আমার দায়িত্ব বলে যাও। এরপরে দ্বিতীয়ত আল্লাহর নবীকে আল্লাহ বলছে বন্ধু আমনের পিছনের দিকে তাকাবার দরকার নাই, আপনি শুধু বলতে থাকেন, চেষ্টা করতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। হেদায়েত দেব কাকে, ফয়সালা সম্পূর্ণভাবে একক আমি আল্লাহর হাতে। আমি যদি ঈমান দেই কেউ ফিরাইতে পারবে না, আমি যদি না দেই বন্ধু আপনি বন্ধু বললেও দেব না। আরে নবী বলার পরও দেয় না ঈমান। যুবক তুমি জানো না বেটা, মুসলমানের বাচ্চা তুমি জানো না তোরে আল্লাহ যে মুসলমানের পরিচয় দিছে, তুই জানো না বেটা তোরে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। কার গাদ্দারি করো অনটের পাও না তো, মনে করছে এমনি বাতে তো খাও, আর কিটা নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নর্তকী দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, দুনিয়া ভোগ করো। হ্যাঁ চুলের ফ্যাশন করছো, হায় হায় রাতের পর রাত পার করে দিচ্ছ গুনায় গুনায়। ঈমান ফিরাই দিলা, ইসলাম ফিরাইয়া দিলা। আরশের মেহমানদারি, আরশে আজিমে আল্লাহ বলছে বন্ধু 23 বছরে আমি আপনার কাছে অসংখ্য বিধান আগে দিয়েছি, সামনে দেব, কিন্তু মালিক আমি একটা হুকুম শুধু বন্ধু আমি বড় যত্ন করে রেখে দিয়েছি। নিয়ত করছি আমি আল্লাহ, আমি ইচ্ছা করেছি জিব্রাইল না মিকাইল না কারো মাধ্যমে না, আপনাকে আরশ আজিমে এনে 5 ওয়াক্ত নামাজের এই হাদিয়া আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম। তুমি জানো না আব্বা নামাজ কত বড় নিয়ামত? তুমি জানো না একটা বন খাইতে গিয়ে হাবড়া নামাজ পড়ে না, আর এই অপদার্থ কোথায় বন আর কোথায় নামাজ? কি এর লগে কি মিলাই দিবে না? সাদওয়ানের আড্ডার কারণে নামাজ পড়ল। আহা বনরুডির আড্ডা আর মালিকের সেজদা কত ব্যবধান। একটা অটো চালায় আপনার নামাজের টাইম, আপনি বিমান চালাইলে কীর্তেন, হ্যাঁ চা কদ্দুর বেছে, বনরুডি বেছে, 2 বিস্কুট বেছে, এবার নামাজের টাইম। হায় রে গাদ্দার, দুনিয়া যদি তোরে আরো বেশি দিত মালিক তো কি করতি? ওহো আহা আফসোস ব্যাপার, আফসোস। কিয়ামতের দিন আল্লাহ বলবে ফেরেশতাদেরকে উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। দোস্ত আমার বড় ভয়ঙ্কর কথা এটা আল্লাহ বলছে। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার প্রত্যেকটা নাফরমান বান্দাকে সামনে আন, আর প্রত্যেকটা পাপী বান্দার সাথে সে যার সঙ্গী হয়ে অথবা যাকে সঙ্গী বানিয়ে পাপ করেছে ওরেও আন। আর 3 নম্বরে আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যাকে ডাকছে তাকেও আন। খোদার কসম আল্লাহ বলবেন তিন জনকে একসাথ করো, জালেম পাপীকে একত্র করো, পাপীর সঙ্গীকে একসাথ করো, আমি আল্লাহকে বাদ দিয়ে পাপী যাকে ডাকতো তাকে একসাথ করো। আল্লাহ বলবেন এই 3 জনকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, 3টারেই ধাক্কা দিয়া জাহান্নামের রাস্তায় পাঠায় দাও। মনে রাখো বাপ, যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখাইছে, যে বন্ধু তোমার সুদের আড্ডায় নিয়ে গেছে, কিস্তির আড্ডায় নিয়ে গেছে, নারীর আড্ডায় নিয়ে গেছে, জিনার আড্ডায় নিয়ে গেছে, সঙ্গী নামের, বন্ধু নামের, সহকর্মী নামের, সহপাঠী নামের যেই মানুষ নামের শয়তান তোমারে পাপের রাজ্যে নিয়ে গেছে, সেদিন কিয়ামতের দিন তুমি এবং তাকে একসাথ করা হবে। এবং শুধু সেই 2 জন না, বরং আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকেও। কোরআনুল কারীমে আল্লাহ বলছে। এই জন্য আব্বা আমি সর্বোচ্চ, আমার দমক দেওয়া মাকসাদ না, আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই, আমি আপনাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই, মনে করাইতে আসছি। আপনি ভাত খান, ঘুম যান,
আপনি দুনিয়া উপার্জন করেন, কোনো অসুবিধা নাই, রিজিক তো হারাম না, উপার্জন তো হারাম না। চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার আয় উপার্জনের বৈধ মাধ্যম, এটা তো হারাম না। কিন্তু আল্লাহ বললেন কেন? আখিরাত বললেন কেন? নামাজ বললেন কেন? এক ওয়াক্ত সেজদা দিতে পারলেন না কেন? 60 বছরে, 40 বছরে, 30 বছরে এমন মালিকের কোরআন, এই চোখ যার দেওয়া, তার চোখে তার কালাম দেখে দেখেও পড়তে পারেন না কেন? যার জবান, তার দেওয়া জবানে তার কালাম উচ্চারণ করতে পারেন না কেন? বলে কেন পারেন না? বলে এই আফসোসের কি জবাব দিবেন? এই আফসোসের কি জবাব? কিয়ামতের দিন আল্লাহ এই পাপী এবং পাপীর দোসর একসাথ করে এদেরকে বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতাদেরকে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব, বান্দা মা লাকুম লা তানাসারুন। সাংঘাতিক কথা আল্লাহ বলবেন সেদিন প্রত্যেক পাপীকে এবং তার পাপের সঙ্গীদেরকে একসাথ করে আল্লাহ বলবেন, মা লাকুম লা তানাসারুন। এই নাফরমান, তোর কি হলো? তোরা একজন আরেকজনকে আজ সাহায্য করছো না কেন? সেদিন না বলছিলা তুমি, দোস্ত তুই নিশ্চিন্ত থাক, আমি তোর পাশে আছি। আল্লাহ বলেন, সেদিন না বলছিলা দুনিয়াতে, আজ তাকে সাহায্য করছো না কেন?